হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি প্রতিবারই ঈদ আসলে আমাদের দেশের বাস মালিকরা কিভাবে আসলে এই বাসের ভাড়া দ্বিগুণ করে দিস তারই একটি নমুনা তুলে ধরার চেষ্টা করেছি। তো আসলে এই সময়টা আসলে কিন্তু আমাদের দেশের বাস মালিকরা কিন্তু একেবারে অতিরিক্ত লেভেলে পর্যন্ত বাসের ভাড়াগুলো নিয়ে যায়। প্রথমে তারা তাদের ওয়েবসাইট থেকে শুরু করে বাসের শিডিউল বন্ধ করে দেয়। দেন এবার ধরেন আপনার ঢাকা থেকে রাজশাহী যাবেন, মাঝখানের জায়গাগুলো তারা কিন্তু ওয়েবসাইটে দেখাবে না। তো বিষয়টা যদি এখানে আমরা যদি আরেকটু ক্লিয়ার করে বোঝাতে চাই তাহলে এখানে দেখা যাচ্ছে আপনি যদি ঢাকা থেকে রাজশাহী যান তাহলে দেখা যাচ্ছে মাঝখানে আপনার রাজশাহী এবং নাটোর এই দুইটার টিকিট কিন্তু আপনি পাবেন না। আপনাকে একেবারে চাপাই নবাবগঞ্জ পর্যন্ত পুরো রুটের ভাড়া দিতে হবে। তো এখানে আর কি আমাদের দেশের বাস মালিকরা যে হারে বাসের এবং যে সিস্টেমে বাসের ভাড়াগুলো বৃদ্ধি করে দিচ্ছে, সেখানে যদি বাংলাদেশ বিআরটিএ যদি অভিযান যদি চালায় তাহলে এখানে কিন্তু কেউ কিছু বলতে পারবে না। কারণ তারা সেখানে আপনাকে লজিক দেখাবে, তারা ঢাকা থেকে রাজশাহী এবং নাটোর এই দুই জায়গায় তারা টিকিট বিক্রি করবে না। আপনাকে যদি যেতেই হয় এই দুই জায়গাতে একান্তভাবে আপনাকে কিন্তু চাপাই নবাবগঞ্জ পর্যন্ত পুরো রোডের টিকিট কেটে তারপর আপনাকে ভ্রমণ করতে হবে। তো যেখানে আর কি আপনারা ঢাকা থেকে রাজশাহী যেতে নন এসি বাসগুলোতে আপনার ভাড়া পড়বে 600 টাকা এবং এসি বাসগুলোর ভাড়া হচ্ছে 1400-1500 টাকা এরকম। এখন ঈদের সময় এসে আপনারা যদি চাপাই নবাবগঞ্জ পর্যন্ত যদি টিকিট কাটেন তাহলে সেই ভাড়া কিন্তু 3 ডাবলেরও বেশি হয়ে যাবে। এছাড়াও কিন্তু এই রুটে বেশিরভাগ ক্ষেত্রে যে বাসগুলো সার্ভিস দিয়ে থাকে হানি এন্টারপ্রাইজ, শ্যামলী অ্যানা ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, মূলত এই বাসগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই রুটে ভালো একটি সার্ভিস দিয়ে থাকে। তো শুধুমাত্র এখানে যে ঢাকা, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ এই রুটে যে এই হারে কিন্তু বাসের ভাড়া বৃদ্ধি হচ্ছে এটি কিন্তু না, মূলত সারা বাংলাদেশে কিন্তু আমাদের দেশের বাস মালিকরা কিন্তু মূলত এই প্রতিক্রিয়াটি অবলম্বন করে কিন্তু তারা বাসের ভাড়াগুলো মূলত বাদ দিয়ে এভাবে কিন্তু ঈদের আগে 7 দিন এবং ঈদের পরে 7 দিন কিন্তু মূলত আমাদের দেশের সমস্ত বাসগুলো কিন্তু এইভাবে কিন্তু বাসের ভাড়া বেশি নিয়ে থাকে। এছাড়াও কিন্তু যদি কিছুদিন ধরেই কিন্তু বাসের এই ভাড়ার বিষয়গুলো নিয়ে কিন্তু বাস লাভাররা কিন্তু অনেকটা কিন্তু টহল করতেছে এবং যারা এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করতেছে তাদের কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে এবং যারা এই বিষয়গুলো নিয়ে পোস্ট করতেছে তাদের সেই পোস্টগুলো কিন্তু ঠিকঠাক মতো অ্যাপ্রুভ করা হচ্ছে না। তো এখন আর কি আমি মনে করি যদি সরাসরি বাসের ভাড়া যদি বাড়িয়ে দেওয়া হতো তাহলে কিন্তু সেখানে বাংলাদেশ বিআরটিএ অভিযান চালিয়ে কিন্তু বাসের ভাড়া একটু হলেও কমিয়ে আনা যেত। কিন্তু যাই হারে তারা এই সিস্টেমটি চালু করেছে এখানে কিন্তু বাংলাদেশ বিআরটিএর কিন্তু কোনো হাত রাখা নেই। তো এখানে আর কি কারো কিন্তু একেবারে কিছু করার নেই এবং কারো হাত নেই। আসলে আমি এখানে কি বলবো যে আমরা এমন একটা দেশে বসবাস করি, আমরা যদি শুনি যে কালকে কিয়ামত তাহলে আজকে আমরা যদি পারতাম তাহলে জায়নামাজের দামটাও কিন্তু আমরা বাড়িয়ে দিতাম। তো যদি আর কি আমাদের দেশে আমাদের জন্য কিন্তু এগুলো কিন্তু একদমই কিন্তু পুরাতন না, এগুলো আমাদের নিত্যদিনেরই ঘটনা, শুধুমাত্র আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি বানানো হয়েছে। তো দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।